জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার 26শে সেপ্টেম্বর বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার ব্যানারে দক্ষিণ তেমনি থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমনি এলাকায় এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহিরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সদর সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন সহ আরো অনেকে। বক্তারা বলেন, জুলাই সনদ আইনি ভিত্তিতে দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আবারও ফেসিবাদ জন্ম নিবে। দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জনগণের এ দাবি মেনে নিতে হবে। দিনের পর দিন চলে গেছে, মাসের পর মাস চলে গেছে, কিন্তু তারা জুলাই আন্দোলনে নির্বিচারে যেই সকল স্বৈরাচারীরা আমাদের ভাইয়ের বুকের তাজা রক্ত জড়িয়েছে তাদের আজ পর্যন্ত বিচার করে নাই। যেই জুলাইয়ের সনদের স্বীকৃতি ছাড়া কোন নির্বাচন হবে না, ঠিক কিনা? যে বাংলাদেশের জনগণ 54 বছর পর্যন্ত ধোঁকা খেয়েছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে তথাকথিত পদ্ধতিতে নির্বাচন করার মাধ্যমে, ঠিক কিনা? বাংলাদেশের 72% মানুষ জনগণ এখন পিআর পদ্ধতি চাই, ঠিক কিনা? আমরা এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য বারবার বলে আসছি, সংখ্যানুপাতিক ভাবেন নির্বাচন যদি বাস্তবায়ন হয় তাহলে আর নমিনেশন কোটি কোটি টাকা বিক্রি হবে না, ঠিক কিনা? একটা নির্বাচন দিয়ে ক্ষমতার পা বদল হওয়ার জন্য 26শে জুলাই অভ্যুত্থানে শত শত ভাই বোন জীবন দেয় নাই। গত 54 বছরে যারা এই দেশের মানুষকে অত্যাচার করেছে, এই দেশের মানুষকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছে, ভবিষ্যতে যারা এই দুর্নীতিবাদ এই স্বৈরাচার তৈরি না হয় সেজন্য 26শে জুলাই আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই মাঠে নেমে এসে রক্ত দিয়ে স্বৈরাচারের পতন করিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরে ইসলামী আন্দোলন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।